করে ডায়লগবাজি করবেন, মানে থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। সুকান্তকে চ্যালেঞ্জ করেছিল আয় শ্রীরামপুরে, তারপর দিনই সুকান্ত হাজির হয়েছিল। কি ছিটতে পেরেছিস? ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো। বোম যদি থাকে, পিস্তল যদি থাকে, তোর এমএলএ শাহজাহান, তোদের নেতা শাহজাহান, আরাবুল, শওকত মোল্লা, যাকে মমতা ব্যানার্জি বলেছিল এই একটা সরকারি ইয়েতে এই তুই তো বোম মারিস, তাহলে বোম যদি থাকে সেটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে ওদের এমএলএ শওকত মোল্লার বাড়িতে থাকে। বোম যদি থাকে তাহলে আমি বলছি কল্যাণ ব্যানার্জির বাড়িতে তদন্ত হোক, দেখি দুধকে দুধ পানিকে পানি হয়ে যাক। রাজভবনে বসে বিজেপির দালালি করছেন, এজেন্ট অফ ভারতীয় জনতা পার্টি। দালালি দেখছো কোথা? সরকার পড়ে গেলে, স্টেট প্যানেল থেকে আউট হয়ে গেলে একটা প্রাইভেট মামলা তুমি পাওনি আজ পর্যন্ত। তোমাকে শ্রীরামপুরের মানুষ কি সংসদ ভবনে চুকিতকিত খেলতে পাঠিয়েছে? ফাঁসির রায় ঘোষণা করেছে, যেটাকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলতে গিয়ে বঙ্গ টিভির রুজিনার নাম নিয়েছে, সেটা সঠিকভাবে নিয়েছে। আমি শুভেন্দু অধিকারীকে, অপোজিশন লিডারকে স্যালুট জানাই। কিন্তু এই হাসিনা 20টা দেশ আছে, 20টা মুসলমান কান্ট্রি, পাকিস্তান, আরব, তাজিকিস্তান, একটা দেশে গেল না। সে হিন্দু, সনাতনী হিন্দু, ভারতবর্ষের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের দেশের প্রধানমন্ত্রী, তার কাছে আশ্রয় নিল। হাসিনা যদি আবার সশরীরে দেশে ফিরে যায়, পুনরায় যাতে প্রধানমন্ত্রী আসনে বসতে না পারে, সেই কারণে আদালতকে প্রভাবিত করে, ওখানকার আদালতকে প্রভাবিত করে তাকে ফাঁসির অর্ডার করলো কল্যাণ ব্যানার্জি। সেই কল্যাণ ব্যানার্জি আমার হাইকোর্টের উকিল। আমার হাইকোর্টে সরকারি প্যানেলের উকিল, সরকারি প্যানেলে থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, কিন্তু হাইকোর্টে ও হাও হাও করে খালি চেল্লাতে পারে, কিন্তু সরকারি প্যানেলে থেকে একটা মামলা জিততে পারে না, নট এ সিঙ্গেল। এই কল্যাণ ব্যানার্জি সাংসদ যখন হয়েছিল, কার কাছে ওত নিয়েছিল? স্পিকারের কাছে, সংসদের স্পিকারের কাছে। কি সংবিধান মেনে ওত নিয়েছিল, সংবিধান মেনে ওত নিয়েছে। আজকে সাংসদ হিসাবে ও যে মাইনেটা পায়, সাংসদ হিসেবে পায়। আজকে ও পশ্চিমবঙ্গ সরকারের প্যানেলে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। ওই সরকারি প্যানেলে থেকে ও নিজের আত্মীয় স্বজন, পরিবারবর্গ সবকে একবারে সরকারি প্যানেল ঢুকিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ টাকা। আবার ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যায়, আবার ঢুকেও যায়। এই সাংসদ ব্যানার্জি, স্মরণ করো, ইয়াদ করো, তুমি এক্স রাজ্যপাল, বর্তমানে এক্স উপরাষ্ট্রপতি, তাকে নিয়ে তুমি সংসদে কি বলেছিলে? সংসদের বাইরে তুমি মিমিক্রিম করেছিলে, ধনকরজিকে নিয়ে মিমিক্রিম করেছিলে। তুমি শ্রীরামপুরের সাংসদ হয়ে, শ্রীরামপুরের ডানকুনি যখন বর্ষায় জলমগ্ন হয়ে যায়, এক কোমর জলে ডোবে, সেই শ্রীরামপুরের মানুষ হিসেবে, ডানকুনির মানুষ হিসেবে তুমি সংসদে কথা বলো না। তুমি হিনিমোটরের কারখানা উঠে চলে গেল, সেখানেও তুমি একটা কথা বললে না। তুমি সংসদে ভবনে খেলতে, তোমাকে শ্রীরামপুরের মানুষ কি সংসদ ভবনে চুকিতকিত খেলতে পাঠিয়েছে? আজকে এই সাংসদ ওদের দলের মহুয়া মৈত্র, তাকে দেখে বলে নাকি ওর মুখ দেখলে পাপ হয়।
এই সাংসদ কল্যাণ ব্যানার্জি বিজেপির মন্ত্রী সুকান্তকে চ্যালেঞ্জ করেছিল আয় শ্রীরামপুরে, তারপর দিনই সুকান্ত হাজির হয়েছিল। কি ছিটতে পেরেছিস? হ্যাঁ, গায়ে মানে না আপনি মোড়ল। আমার হাইকোর্টে যখন হাঁটে করিডোর দিয়ে, পেছনে বলে মিমিক্রিম যাচ্ছে, পেছনে বলে হুক্কা শিয়াল যাচ্ছে। সুতরাং চুলোর মুখ দিয়ে ছাই বেরোয়, চুলোর মুখ দিয়ে কোনোদিন ভালো কথা বেরোয় না। তাই ও সাংবিধানিক পদে থেকে আজকে সাংবিধানিক পশ্চিমবাংলার রাজ্যপালের বিরুদ্ধে কটু কথা বলছে। ইন্তজার করুন। দালালি দালালি দেখছো কোথা? সরকার পড়ে গেলে, স্টেট প্যানেল থেকে আউট হয়ে গেলে একটা প্রাইভেট মামলা তুমি পাওনি আজ পর্যন্ত। যখন তোমাদের নেতা অভিষেক ব্যানার্জি দিল্লি গেল, দিল্লিতে বললো 100 দিনের কাজ আনতে যাচ্ছি বলে এক সিটিতে বাঁচাও সাধু বাবা বলে পাইলেন, ওখানে গ্রাম উন্নয়ন দপ্তরে সেখানে মেয়েদের পাল্লুতে ঢুকলো বাঁচাও বলে। আর এখানে এসে মরদের বাচ্চা হলো সেই রাজভবনের সামনে অল টাইম 144, সেখানে তুমি দাঁড়িয়ে কি বললে? কিচ মেরা ফটো খিচ, কিচ মেরা ফটো খিচ। যে লোকটা নিজের ছবি তোলার জন্য খিচ মেরা ফটো খিচ বলতে পারে, যে লোকটা সংসদে দাঁড়িয়ে চুকিচকিচ করতে পারে, যে লোকটা দাঁড়িয়ে এক্স রাজ্যপালের বিরুদ্ধে মিমিক্রিম করতে পারে, সেটা আবার রাহুল গান্ধী ছবি তুলে সারা ভারতবর্ষে ভাইরাল করে দিল। সুতরাং এই কল্যাণ ব্যানার্জিকে দলে কি করে রেখেছে উপরওয়ালাই জানে। এই লোকটি যতক্ষণ দলে থাকবে ততক্ষণ, আর এবং হাইকোর্টে যতদিন প্যানেলে থাকবে ততদিন হাইকোর্টের প্রতিটা মামলায় কোটি কোটি টাকা যে জনগণের টাকা নষ্ট করছে সেই নষ্ট হবে। এবং এই লোকটিকে আমার শ্রীরামপুরের বুকে, যে শ্রীরামপুর লোকসভা, সেই শ্রীরামপুরের মানুষ ওকে হারিয়েছে। 5টা বিধানসভাতে ও হেরেছে, 2টো হাওড়া জেলায় জিতে আছে। অর্থাৎ বাংলার মানুষ, ওর শ্রীরামপুরের মানুষ ওকে অলরেডি লাত মেরে আছে। বাঁচাও সাধু বাবা। শুধু সরকারে আছে তাই যা খুশি তাই বলে যাচ্ছ। তুমি রাজভবনের বিরুদ্ধে, রাজ্যপালের বিরুদ্ধে তুমি বিষাদগার করছো, সেখানে বোম থাকে, পিস্তল থাকে, সেখানে এত বড় বোম যদি থাকে, পিস্তল যদি থাকে, তোর এমএলএ শাহজাহান, তোদের নেতা শাহজাহান, আরাবুল, শওকত মোল্লা, যাকে মমতা ব্যানার্জি বলেছিল এই একটা সরকারি ইয়েতে এই তুই তো বোম মারিস, তাহলে বোম যদি থাকে সেটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে ওদের এমএলএ শওকত মোল্লার বাড়িতে থাকে। বোম যদি থাকে তাহলে আমি বলছি কল্যাণ ব্যানার্জির বাড়িতে তদন্ত হোক, দেখি দুধকে দুধ পানিকে পানি। ওই যাক হাসিনা যখন ওখানকার প্রধানমন্ত্রী ছিল একটা দেশের, উনি ভারতবর্ষের সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে এবং কূটনৈতিকভাবে বিদেশ মন্ত্রীর সাথে, বিদেশ দপ্তরের সাথে একটা সামঞ্জস্য রেখে ওখানে যারা সংখ্যালঘু, সনাতনী এবং সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা স্থায়ী সরকার দিয়ে শান্তির বাতাবরণ করছে। কিন্তু ওখানকার মৌলবীরা, ওখানকার মৌলানারা, ওখানকার মৌলবাদরা, ওখানকার সন্ত্রাসীরা, ওখানকার জঙ্গিরা এটা মনে মনে চাইছিল না। তারা আন্ধারে আন্ধারে হাসিনাকে বিদ্যুৎচারণ করছিল এবং বিদ্যুৎচারণ করার ফলে এমন গণ অভ্যুত্থান হলো যে ওখানে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে বলছে পেইলেছে রে পেইলেছে হাসিনা, পেইলেছে পেইলেছে রে পেইলেছে হাসিনা, বুবু পেইলেছে আওয়াজ তুলল। কিন্তু এই হাসিনা 20টা দেশ আছে, 20টা মুসলমান কান্ট্রি, পাকিস্তান, আরব,
তাজিকিস্তান, একটা দেশে গেল না। সে হিন্দু, সনাতনী হিন্দু, ভারতবর্ষের সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের দেশের প্রধানমন্ত্রী তার কাছে আশ্রয় নিল। কিন্তু আজকে আশ্রয় নেওয়ার পরে যখন ইউনূস সরকার এলো, অর্থাৎ ইউনূস সরকার হচ্ছে অন্তর্বর্তী সরকার, সে পেছন থেকে পুতুল নাচ দেখেছেন? ছোটোবেলায় আমরা পুতুল নাচ দেখেছি। পুতুল কোনোদিন কথা বলতে পারে না এবং তার পেছনে সুতো ধরে নাড়ানো হয়। পেছন থেকে লোক যেমন নাড়ায়, পুতুল সেই রকমভাবেই অভিনয় করে কথা বলে। ঠিক এই ইউনেস্কো পেছন থেকে মৌলবাদ, পেছন থেকে উগ্র মৌলবাদরা পেছন থেকে খেলাচ্ছে। সেই খেলাতে গিয়ে আজকে সেখানকার আদালত থেকে শুরু করে সমস্ত জায়গায় এই উগ্রবাদী মৌলবাদরা বিস্তার লাভ করেছে। হাসিনা যদি আবার সশরীরে দেশে ফিরে যায়, পুনরায় যাতে প্রধানমন্ত্রী আসনে বসতে না পারে, সেই কারণে আদালতকে প্রভাবিত করে, ওখানকার আদালতকে প্রভাবিত করে তাকে ফাঁসির অর্ডার করলো। এটা আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, আমি একজন মুসলমান ধর্মের সৈয়দ বংশের ছেলে হয়ে বলছি, একজন সনাতনী মুসলমান হিসেবে বলছি, একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে বলছি এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি, এর যে রায় দিয়েছে সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এটাকে আমরা ভারতবর্ষের মুসলমানরা, ভারতবর্ষের সনাতনী মুসলমানরা, ভারতবর্ষের সনাতনীরা এটা মানি না। যদি আপনি দেখুন একটা দেশে, মুসলমান দেশে শান্তিতে আছে? কোনো মুসলমান দেশ বলতে পারবে শান্তিতে আছে? পাকিস্তান থেকে শুরু করে, আফগানিস্তান থেকে আরম্ভ করে, তাজিকিস্তান থেকে শুরু করে একটা দেশ, সব নিজে নিজে লড়াই, অর্থাৎ নিজে নিজে লড়াই। আমার বাংলাতেও হচ্ছে নিজে নিজে, মুসলমানে লড়াই। আরাবুল ভার্সেস কাইজার, হুমায়ুন ভার্সেস ওখানে লড়াই। সুতরাং যেখানেই মুসলিম অধিষ্ঠিত দেশ, সেখানেই আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, পাকিস্তানের ইতিহাস দেখেন, একটা এই যে মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান দেশের জন্য সেদিনকে যদি এই বঙ্গবন্ধুকে, মুজিবুর রহমানকে আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের মিলিটারি যদি সাহায্য না করত, আজকে বাংলাদেশ হতে পারত না। আজকে ওদের ওই যে ঝান্ডা আর উঠতো না, ডান্ডার পেছনে যে ঝান্ডা উঠতো না। তাই ভারতবর্ষের বুকে মুজিবুর রহমান আমার এই কলকাতাতে ব্রিগেডে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পাশে রেখে কি বলেছিল, যে আজকে যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে বাংলাদেশ হতে পেরেছি, স্বাধীন দেশ হতে পেরেছি, আজকে যে আমাদের ঝান্ডাটা উড়ছে, এর জন্য আমরা কৃতজ্ঞ এবং ভারতের প্রধানমন্ত্রী, ভারতের অধিবাসী, ভারতের মিলিটারির কাছে আমরা চিরঋণী। আজকে সেই বাংলাদেশে মুজিবুর রহমানকেও খুন করা হয়েছে এবং ওখানে একটা প্রধানমন্ত্রী বেশি দিন থাকতে পারে না, তাকে হত্যা করা হয় এবং আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়। ঠিক একই কায়দায় ফাঁসির রায় ঘোষণা করেছে, যেটাকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলতে গিয়ে বঙ্গ টিভির রুজিনার নাম নিয়েছে। সেটা সঠিকভাবে নিয়েছে। আমি শুভেন্দু অধিকারীকে, অপোজিশন লিডারকে স্যালুট জানাই। কিন্তু বিদেশ মন্ত্রী, আমার দেশের প্রধানমন্ত্রী কোনো অতিথিকে আশ্রয় দিলে, এটাই তো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। এবং তাকে আশ্রয় দিয়েছে যে সমস্ত মুসলমানরা পাকিস্তান জিতলে হাততালি মারে,
যে সমস্ত মুসলমানরা হিন্দুস্তানে খায়, হিন্দুস্তানে পড়ে, হিন্দুস্তানে থাকে, হিন্দুস্তানের জিন্দাবাদ বলতে তাদের শরম করে, তাদেরকে বলছি चुन चुन करके सबको भगाएगा एसआर का मंतव्य है।